কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নেপালে যেটা হচ্ছে তার একটু একটু ভিডিও আশা করি আপনাদের কাছে পৌঁছে গেছে। আপনারা অনেকে জানেন কি হয়েছে, আবার অনেকে জানেন না কি হয়েছে। শুধু ভিডিওগুলো দেখে আপনারা ভাবছেন যে কি এমন এরকম হলো যে এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তো আপনাদের বলে রাখি, কিছুদিন আগে শ্রীলঙ্কাতে একটা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তারপরে বাংলাদেশের ব্যাপারে কেই না জানে। বাংলাদেশে মানে সংসদ ভবন দখল হলো। তারপরে আপনার প্রধানমন্ত্রীর বাসভবন দখল হলো। তারপর প্রধানমন্ত্রী নিজেই দেশ ছাড়তে বাধ্য হলেন। তারপরে এলো ইন্দোনেশিয়ার ও সংসদ ভবনের মধ্যে ওই রকম সেম অ্যাটাক, সেম ভাবে রাজনেতারা পালাতে বাধ্য হলো। এখন নেপালে দেখছেন সেম জিনিসটা। নেপালে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ফ্লাইটে করে, হেলিকপ্টারে করে নেতারা পালিয়ে যাচ্ছে। তো এরকম হঠাৎ করে নেপালে কেন হলো? এর পেছনে একটা বড় কারণ তো সোশ্যাল মিডিয়া অবশ্যই আছে। অ্যাকচুয়ালি নেপালে যেটা হচ্ছে, নেপালে যে সমস্ত জেন জি আছে, অর্থাৎ বর্তমান প্রজন্মে যে সমস্ত ছেলেপুলেরা আছে, তারা রিসার্চ করে জানতে পারলো তাদের যে নেতা মন্ত্রীগুলো আছে, তাদের ছেলেপুলেরা দেশ বিদেশে বড় বড় জায়গায় পড়াশোনা করছে এবং তাদের ভালো ভালো অপরচুনিটিস, ভালো ভালো জায়গায় তারা কাজ পাচ্ছে। তারা সেখান থেকে নিজেদের লাইফটাকে খুব সুন্দরভাবে কাটাচ্ছে এবং সেই ইনফরমেশন গুলো তারা সেখান থেকে জোগাড় করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া শুরু করলো। যার ফলে সেখানকার গভর্নমেন্ট বুঝতে পারলো যে আমাদের তো আর বেশি দিন এইভাবে চলবে না। তো তারা কি করলো, সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলোকে ব্যান করা শুরু করলো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সম্ভবত। তো এইগুলো ব্যান করা শুরু করতে প্রবলেমটা কোথায় এলো? প্রবলেমটা এলো, প্রথম কথা হচ্ছে এই অ্যাপগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব ভালোভাবে মিশে গেছে। তো এইগুলো না থাকলে প্রচন্ড অসুবিধা। এছাড়া দেখুন, বেরোজগারের সময়তে মানুষের যেখানে চাকরি নেই, একটা দল আছে যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকেই রোজগার করে নিজের জীবিকা অর্জন করছে। যখন এগুলো বন্ধ হয়ে গেল, তাদের তো এক সমস্যা হয়ে গেল। আর দ্বিতীয়, আপনি আমাদের এখানেও দেখবেন নেতার অমিত শাহের ছেলে বিসিসিআই এর প্রেসিডেন্ট। কিছুদিন আগে কোন একটা মহারাজ দেখলাম, সে একটা স্টেট ক্রিকেট টিমের সে হেড হয়ে গেল। তারা কিছু জানে না। এই আমাদের নীতিন গাডকারির ছেলে, সে কি করছে, মানে ইথানল দিচ্ছে পেট্রোলিয়াম কোম্পানিকে, যার কোম্পানির ভ্যালুয়েশন ছিল, মানে শেয়ারের ভ্যালুয়েশন ছিল 41 টাকা, সেটা হয়ে গেল 741 টাকা। তো প্রত্যেক দেশেতেই সেম জিনিস, নেতাদের ছেলেপুলেরাই কামিয়ে বেড়াচ্ছে আর মানে বেরোজগারি, বেকারত্ব চরমে উঠে গেছে। তো সব জায়গায় ওই জন্য পাবলিক মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গভর্নমেন্টের উপর যে তোমরা আর কত খাবে। সিমিলারলি পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হবে বলে ঘুরছে, সেখানেও একটা এরকম অরাজক পরিস্থিতি চলছে। তো এইভাবে চলতে থাকলে বিশাল সমস্যা হয়ে যাবে এবং আমি চাইছি না হোক, কিন্তু ভারতেও এরকম একটা সমস্যার সৃষ্টি হওয়ার খুব পসিবিলিটিস রয়েছে, যেটাকে নেতারা খুব সহজেই মানে কাটিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছে ধর্মের ভেদ দিয়ে। যে ধর্মে ধর্মে লড়িয়ে এরা ওটা থেকে বেঁচে আছে। একজন বিজেপি নেতার তো বায়ান শুনে আমি তো মানে আমার মাথা খারাপ। সে বলছে নেপালেতে এই যে ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলার কারণ, মানে এই ঝামেলার জন্য দোষী হচ্ছে কংগ্রেস। সিরিয়াসলি, এবার তার বক্তব্যটা, তার জাস্টিফিকেশনটা শুনুন। সে বলছে যে দেশ ভাগের সময় কংগ্রেস যদি দেশটা ভাগ না হতে দিত, আজ নেপাল আমাদের মানে ভারতের অংশ হতো এবং এই রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো না। এই জন্য বলি লেখাপড়া খুব দরকার, কারণ নেপাল কোনোদিন পরাধীন ছিলই না, ব্রিটিশের আন্ডারে নেপাল ছিলই না। নেপাল সেই গুটি কয়েক দেশের মধ্যে যাদের কোনো স্বাধীনতা দিবস নেই, কারণ নেপালকে কেউ কোনোদিন অধিকার করেইনি, আধিপত্য সেখানে বিস্তার করতেই পারেনি। তো নেপালের স্বাধীনতা দিবস নেই, নেপাল কোনোদিন ভারতের অংশ ছিলই না। নেপালকে ইংরেজরা না অধিকার করতে পেরেছে, না সেটা কোনো সময় এখানকার ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? তো সে সেখানে নিজেদের মানে ব্যর্থতা ঢাকতে সেখানে কংগ্রেসকে টেনে আনার জন্য এতটাই সে ব্যস্ত হয়ে পড়েছে যে সে বলছে যে এটা কংগ্রেসের কারণে। মানে কি বলবো, শুধু বিজেপি বলে না, সমস্ত রাজ্যে এখন এডুকেশনের কি অবস্থা আপনাদের তো বলতে হবে না। সরকারি এডুকেশনের তো লেগে গেছে, আর প্রাইভেট এডুকেশন, সেই খরচা আপনারা বইতে পারবেন? এটা ক্লাস 1-এর ছেলের মান্থলি খরচা 5,000 টাকা, তার কাপড় চোপড়, খাতাপত্র,
কোথা থেকে আসবে? আর এই সমস্ত নেতার ছেলেপুলেদের কে কেমব্রিজ পড়ছে, কে লন্ডন পড়ছে, কে নিউ ইয়র্কে পড়ছে, কে আমস্টারডামে পড়ছে, আর বলছে ভারতের লোক ভারতকে গর্বে হিসেবে নিতে হবে, ভারতে থাকতে হবে। তো তোমাদের ছেলে পুলেগুলো কেন ভারতে পড়াশোনা করছে না? কেন তারা বাইরে আছে? আর সেখান থেকে এসে একদম গুছিয়ে একটা রাজনৈতিক কেরিয়ারে ঢুকে পড়ছে, একটা বিজনেস কেরিয়ারে ঢুকে পড়ছে। এর উত্তর তো দিতে হবে না? ভালো থাকবেন, ভালো রাখবেন, আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যাবেন।